হ্যালো বন্ধুরা, আজকে সম্পাস কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চানা পনির। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি চানা পনির বানিয়েছি চলো তোমাদেরকে বানিয়ে দেখাই। আমি চানা পনির বানানোর জন্য এখানে 200 গ্রামের মতো চানা নিয়ে নিয়েছিলাম। আমি এটাকে সারা দিনে 5-6 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে চানাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি 3 থেকে 4টে সিটি দেব চানাটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি প্রেসার কুকারে চানাটাকে ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে নিয়েছি। আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। চানা পনির বানানোর জন্য আমি এখানে আমুলের পনির নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনি পনির দিয়েও করতে পারো। আমি এবারে পনিরটাকে পিস পিস করে কেটে নেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো পনির নিয়ে নেবে। আমি একটু বড় বড় করেই পিস করে নিয়েছি পনিরগুলো, দেখতে পাচ্ছ এরকম। তোমরা তোমাদের মতো পিস করে নেবে। আমি গ্যাস চালিয়ে নিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে নেব। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি। আমার এখানে তেল গরম হয়ে গেছে। আমি পনিরগুলোকে তেলেতে ছেড়ে দেব। আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে এবারে আমি একদম হালকা লালচে করে ভেজে তুলে নেব। আমার পনিরগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি পনিরগুলোকে তুলে নেব। আমি পনিরগুলোকে একটু হালকা গরম জলের মধ্যে তুলব, যাতে পনিরগুলো নরম থাকে। আমি হালকা গরম জলটার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হয়, পনিরগুলো একদম সফট থাকে। আর একটা কথা, আমি এই জলটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। পনিরগুলোর মধ্যে নুনটাও ভালো মতো ঢুকে যায় যাতে। আমি এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি পনিরের মশলাটা বানিয়ে ফেলি। চলো এবারে আমি চানা মশলাটা বানিয়ে নেব। যে তেলটাতে পনির ভেজেছিলাম সেই তেলটাতেই আমি মশলা বানিয়ে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। 2 তেজপাতা, 2 গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, থেতো করে রাখা 2 এলাচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4টে লবঙ্গ। আমি এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ একটু বেশি আদা বাটা। 1.5 চামচের মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের একটা ভাজা সুন্দর গন্ধ ওঠে। আদা রসুনটা সুন্দর গন্ধ উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো। আমি টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর ওপরে অল্প পরিমাণ নুন ছড়িয়ে দেব। আমার এখানে টমেটোটা পুরো গলে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবারে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নেব, ছোট চামচের 1 চামচ। আমি এবারে 1 চামচের মতো ধনে গুঁড়ো দেব, আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর দেব এখানে রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি এবারে সিদ্ধ করা চানাগুলো
মশলার মধ্যে দিয়ে নেব। আমার এখানে চানাগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলেও যায়নি আর একদম শক্তও নেই। আমি এবারে মশলার মধ্যে চানাগুলোকে দিয়ে দেব। ভালো করে চানাগুলো মশলার সাথে কষিয়ে নেব। আমি এখানে চানাতে আলু দিইনি, তোমরা চাইলে অল্প করে আলুও দিতে পারো, দিলে ভালো টেস্ট হয়, বাচ্চারাও আলু খেতে ভালোবাসে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। আমি চানার মধ্যে এবারে জল দিয়ে দেব। চানার সিদ্ধ করা জলটাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। একটু ফুটে গেলে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। এর মধ্যে আরেকটু জল যাবে, পনিরের জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটা ফুটে গিয়ে ঘন হয়ে একটু গেলে আমি এটাতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এখন এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। আমি চানা পনিরের মধ্যে একটা জিনিস দেবার কথা ভুলে গিয়েছিলাম। আমি এর মধ্যে 2-3 চামচের মতো টক দই নিয়ে নেব। আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, আমি এখানে 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে চানা পনিরের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এবারে এটাকে ভালো করে ফুটতে দেব। আমার চানা পনির রেডি। আমি এবারে এর মধ্যে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দেব স্বাদ ও গন্ধের জন্য। আর এখানে আমি দিয়ে দেব হালকা করে ড্রাই রোস্ট করে রাখা অল্প পরিমাণ কাসুরি মেথি। চানা পনির রেডি। আমি এবারে একটা জায়গায় ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চানা পনির বানিয়ে নিলে খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে লাগে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, বানিয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।